What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was. সবুজ সংকেত পেলেন না শেখ হাসিনা, না চেনার ভান করলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে। ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলছে মোদির, তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভেতর করছে আশা জলজল। এই বুঝে আসছে সুখবর, ক্ষমতাহীনতার খরা ঘোচাতে আসছে কাঙ্ক্ষিত বাদল। তেমন কিছু হলো না, সামনে পড়ে থাকলো কেবল তপ্ত বালি, যে বালুতে পা পুড়ে খাক, গলায় পড়ে ফোসকা। কেবল সাংবাদিক সম্মেলন নয়, তৃষিত ভারত ট্রাম্প মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল। আশা ছিল হালে পানি পাওয়া যাবে। দিল্লির অজ্ঞাত স্থানে গেল আগস্ট থেকে যার বাস, তিনি হয়তো এবার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন। তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস। বাংলাদেশ না হোক, আমেরিকা ভ্রমণের একটু সবুজ সংকেত হয়তো তিনি পেতে পারেন। সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের উপরও দেওয়া হতে পারে একটা বড় সড় চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সে পথে হাঁটলেন না। শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে। বাইডেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন, নিমেষেই বদলে দিয়েছেন নির্বাহী আদেশে। তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরি ভাবে বাইডেন প্রশাসনের উপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। বাইডেনের উপর দোষ চাপিয়ে ট্রাম্পকে খুশি করে স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয় ভারত। উল্টো ট্রাম্প সোজা জানিয়ে দেন হাসিনা পতনে যুক্তরাষ্ট্রের গোপন কোনো হাত নেই। ওয়াশিংটন এই বিষয়ে কোনো ভূমিকা রাখেনি, বরং এই বিষয়ের চর্চা বহু বছর ধরে ভারত করে আসছে। তাই সেই প্রশ্নটি তাকে নয়, মোদিকে করাই শ্রেয়। সেখানেই থামেননি ট্রাম্প, সরাসরি প্রশ্নটি তিনি মোদির কোর্টেই ঠেলে দেন। তবে বিষণ্ণ মোদি তখন মিত্র হাসিনাকে না চেনার ভান করেন। সোজা দক্ষিণ এশিয়া থেকে এক লাফে চলে যান ইউরোপে, কথা বলতে শুরু করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে। মোদি কথা না বললেও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সত্যটা আড়াল করতে পারেননি। ট্রাম্পের বক্তব্যকে দিল্লি কিভাবে ব্যাখ্যা করেছে এবং বাংলাদেশকে নিয়ে কি বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশের বিষয়ে ভারতের উদ্বেগের কথা ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে। তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারবো। এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি। দৈনিক নতুন সময়, ঢাকা।